মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় শনিবার দগ্ধ আরও দুজনের মৃত্যু ও দুই শিক্ষার্থী ছাড়া পাওয়ার পর বর্তমানে হাসপাতালটিতে ভর্তি রোগীর সংখ্যা ৩৬ জন। এর মধ্যে ৪ জন ক্রিটিক্যাল, ৯ জন সিভিয়ার ও বাকিরা অন্য ওয়ার্ডে ভর্তি রয়েছেন। এদিকে এক সপ্তাহে আরও ১০ জনকে পর্যায়ক্রমে ছাড়পত্র দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়মিত রোগীদের আনাগোনাও রয়েছে বেশ। এর মধ্যে অ্যাম্বুলেন্সে আসা যাওয়া দেখলেই আঁতকে ওঠেন অপেক্ষমান অভিভাবকরা। চোখ মুখে চিন্তা এই বুঝি গুনতে হবে নতুন কোনো মৃত্যুর খবর। স্বজন থেকে শুরু করে চিকিৎসক, নার্স এবং সাধারণ মানুষরাও চাইছেন দ্রুত মাইলস্টোনের ঘটনায় আহতরা সুস্থ হয়ে উঠুক। স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য বলছে, বর্তমানে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৩৬ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১১ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ১ জন চিকিৎসাধীন আছেন। রোগীদের চিকিৎসায় সিঙ্গাপুর, চীন ও ভারত থেকে আসা ডাক্তাররা কয়েক দফায় বৈঠক করছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই মুহূর্তে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপেল, মাইলস্টোন দুর্ঘটনায় অগ্নিদগ্ধদের শারীরিক অবস্থা এখন কেমন দেখছেন? চিকিৎসা বিষয়ে সবশেষ কি তথ্য জানতে পেরেছেন আমাদের জানাবেন। যে রোগীগুলো এখানে ভর্তি রয়েছে, আমি আপডেট যদি কিছু দিই, সেটি হচ্ছে 14 জনকে কেবিনে দেওয়া হয়েছে। এদের মধ্যে অনেকেই একটু শারীরিক অবস্থা খারাপ ছিল, যখন তাদের উন্নতির দিকে এসেছে তাদেরকে কেবিনে দেওয়া হয়েছে এবং 14 জনের মধ্য থেকে 10 জন মোটামুটি সুস্থ। চিকিৎসকরা বলছেন তারা বাড়ি ফিরে যেতে পারে। যদিও গতকাল 2 জনকে রিলিজ দেওয়া হয়েছে, তবে আজকে বিকেল নাগাদ কয়েকজনকে ছাড়পত্র দেওয়ার কথা রয়েছে। চিকিৎসকরা কোনো ধরনের কমতি রাখতে চাচ্ছেন না, তার কারণ এই যে পোড়া রোগীরা যারা একটু একটু সুস্থ হচ্ছেন, তারা শুধু শারীরিকভাবে সুস্থ হওয়ার পাশাপাশি মানসিকভাবে সুস্থতার কিন্তু বড় একটি বিষয়। মানসিকভাবেও যাতে তারা সুস্থ থাকে এবং সুস্থতা নিয়ে যাতে ঘরে ফিরে যায়, সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা জোর দিচ্ছেন। এবং যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সকালে সেই বোর্ড আবার মিটিং করেছে এবং বিদেশ থেকে যে চিকিৎসকরা রয়েছে তারাও এটির সঙ্গে যুক্ত। সবাই মিলে আলোচনা করার পর যে রোগীগুলো এখনও যারা আইসিইউতে রয়েছে এবং ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে রয়েছে, তাদেরকে তারা আবার ভিজিট করেছেন, দেখেছেন এবং নতুন কি আবার ঔষধগুলো কোনো আপডেট করতে হবে কিনা, উন্নত চিকিৎসার জন্য যা যা প্রয়োজনীয় সেই বিষয়গুলো তারা দেখছেন। আর যেহেতু এই পোড়া রোগীগুলোর মধ্যে যারা একটু নাজুক অবস্থায় রয়েছে, তাদের প্রায় 50% বেশি পুড়ে গেছে। অনেক সময় তারা কিছুটা সুস্থ হচ্ছেন, কিন্তু আবার কিছুক্ষণের মধ্যেই অথবা 1-2 ঘন্টা পরই এই যে পোড়া রোগীদের শারীরিক অবস্থার কিন্তু উন্নতি অবনতি ঘটে, যে চিকিৎসকরা যেটি জানিয়েছেন। সেই জন্য তাদেরকে নিবিড় পরিচর্যার মধ্যে রাখা হয়েছে এবং চিকিৎসার কোনো কমতি নেই। এবং আমরা শুরুতে যেরকম দেখেছিলাম যে এই আর্থিক অনুদানের বিষয় এবং যে চিকিৎসা সরঞ্জামের ক্ষেত্রে সরকারের যে সর্বোচ্চ যে সহায়তা তারা করছেন এবং আর্থিক যে সহায়তার কোনো বাইরে থেকে কোনো প্রয়োজন নেই, এবং রক্তের যে কথাগুলো বলা হয় যে রক্ত দিতে হবে, তারা বলছে সব কিছুই পর্যাপ্ত রয়েছে, বাইরে থেকে কোনো কিছু হাসপাতালে নেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানেই পর্যাপ্ত রয়েছে এবং তারা সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা জানছিলাম জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অগ্নিদগ্ধদের চিকিৎসার খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।